যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা অব্যাহত থাকায় ইরানে ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা বাড়ছে। পাল্টা জবাবে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানে চলমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি যুদ্ধের লক্ষ্য অর্জনের দাবির পরপরই ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুদ্ধের মূল কৌশলগত উদ্দেশ্যগুলো প্রায় সমাপ্তির পথে। যুদ্ধে ইরানের নৌবাহিনী ও বিমান বাহিনী শেষ, তাদের ক্ষেপণাস্ত্রগুলো প্রায় নিঃশেষিত, আর সম্মিলিতভাবে এই পদক্ষেপগুলো ইরানের সামরিক শক্তিকে পঙ্গু করে দেবে। ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি চূর্ণ হয়েছে। এমন দাবির পরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশ করে দেশটির সংবাদ মাধ্যম। ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে শতাব্দী প্রাচীন একটি মেডিকেল গবেষণা সেন্টারে হামলা চালায় মার্কিন ইসরায়েল বাহিনী। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এই হামলায় 1920 সালে চালু হওয়া পাস্তর ইনস্টিটিউট অব ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তেহরানে এক হামলায় গুরুতর আহত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি। ওই হামলায় নিহত হয়েছেন তার স্ত্রী। জানা গেছে তিনি আড়াল থেকে কূটনৈতিক যোগাযোগে জড়িত ছিলেন। 24 ঘন্টায় 40 জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা জানায় লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় তারা। একই সাথে স্থলবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সেল শনাক্ত করে উচ্ছেদ করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর ইসরায়েলি নৌবাহিনী হিজবুল্লাহর একটি অস্ত্রের গুদামে হামলা চালায়। যুক্তরাষ্ট্র থেকে বার্তা এলেও পারস্পরিক বিশ্বাস এখন শূন্যের কোঠায় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি তাদের কোনো শত্রুতা নেই, বরং তিনি মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন যুদ্ধের পেছনে ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে। ইরানে যুদ্ধরত সব পক্ষকে সামরিক পদক্ষেপ বন্ধ করে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী সপ্তাহগুলোতে ইরানে আরও কঠোর হামলার বিষয়ে ট্রাম্পের হুমকির পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও মিং এই আহ্বান জানান। আরাফাত ইসলাম, 71।